আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এইচটিএমএল অর্থাৎ চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল সম্পর্কিত দুইটি গুরুত্বপূর্ণ ট্যাগ নিয়ে। একটি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আরেকটি ইমেজ ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগ নিয়ে একটু কথা বলি। মূলত হচ্ছে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের সাথে যখন আরেকটা ওয়েবসাইটের হচ্ছে কি লিংক করি, তখন আমরা হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি, অথবা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের ওয়েব পেজের সাথে অন্য একটা ওয়েবসাইটের ওয়েব পেজের সাথে লিংক করি, সেটাকে আমরা হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ বলি। মানে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা এটা যুক্ত করি। তো আসলে হচ্ছে লিংক করার জন্য আমাকে বুঝতে হবে লিংক আসলে কয় ধরনের হয়। লিংক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল লিংক, ইন্টারনাল, আর একটা হচ্ছে কি এক্সটার্নাল লিংক, এক্সটার্নাল লিংক। তো এক্সটার্নাল লিংকটা কি? এক্সটার্নাল লিংক হচ্ছে একটা ওয়েব পেজের সাথে যখন হচ্ছে আমরা আরেকটা ওয়েব পেজে হচ্ছে কি লিংক করব, তখন সেটাকে বলা হচ্ছে, সেই লিংকটাকে বলা হচ্ছে কি এক্সটার্নাল। আর কোন একটা ওয়েব পেজের সাথে যখন আমি পিসি থেকে কোন একটা ফাইল নিয়ে হচ্ছে লিংক করব, তাহলে সেটাকে বলা হচ্ছে কি ইন্টারনাল লিংক। ঠিক আছে? তাহলে হচ্ছে পিসি থেকে কোন একটা ফাইল নিবে, সেটা হবে ইন্টারনাল লিংক। আর একটা কোন ওয়েবসাইটের কোন একটা পেজের সাথে যখন আরেকটা ওয়েবসাইটের কোন একটা পেজের সাথে আমি কানেক্ট করব, তখন সেটাকে বলা হচ্ছে কি এক্সটার্নাল লিংক। তাহলে হচ্ছে আমরা একটা উদাহরণ হিসেবে লিখি, যেমন আমাদের এখানে একটা ওয়েবসাইট, যেমন হচ্ছে গুগল লেখাটা আছে, সেই গুগল লেখাটাকে আমরা গুগল ওয়েবসাইটের সাথে লিংক করব। মানে হচ্ছে এখানে ওয়েব পেজের মধ্যে ধরো হচ্ছে গুগল লেখাটা আছে, বলা হয়েছে যে হচ্ছে গুগল লেখাটি গুগল ওয়েবসাইটের সাথে হচ্ছে কি লিংক করতে হবে। তাহলে হচ্ছে আমরা সেই লিংকটা কি করব, তাহলে এটা কি ধরনের লিংক হবে? এটা হবে আমাদের হচ্ছে কি এক্সটার্নাল লিংক। ঠিক আছে? এক্সটার্নাল লিংক। তো আমরা হচ্ছে প্রথম হচ্ছে এ দিব, যেহেতু হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে এ দিয়ে শুরু, তারপর হচ্ছে হাইপার রেফারেন্স, তারপর হচ্ছে ইকুয়াল গুগল ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আমি লিংক করব সেই ওয়েবসাইটের নাম দিব www.google.com। এটা হচ্ছে ইনভার্ট কমার ভিতরে থাকবে। এরপরে হচ্ছে পেজের ভিতরে যে লেখাটা থাকবে, ধরো হচ্ছে এখানে গুগল লেখাটা আছে, গুগলটা হচ্ছে আমাদের লিখতে হবে। লেখার পরে ব্যাকস্ল্যাশ দিয়ে হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ শেষ করতে হবে। আমি যদি এইভাবে লিখি, তাহলে এখন যদি আমি গুগলে ক্লিক করি, আমাকে হচ্ছে নিয়ে যাবে কোথায়? www.google.com যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এটা আমরা দেখলাম হচ্ছে কিসের জন্য? এক্সটার্নাল লিংকের ক্ষেত্রে। অথবা আমি হচ্ছে এইচটিটিপি এখানে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। এখন যদি ইন্টারনাল লিংক যদি হয়, তখন সেক্ষেত্রে আমি আর হচ্ছে ডট কমটা ব্যবহার করতে পারবো না। যদি ইন্টারনাল লিংক হয়, তাহলে আমি কিভাবে লিখবো? তো ইন্টারনাল লিংক যুক্ত করার সময় কিন্তু আমরা হচ্ছে ডট কমটা ব্যবহার করব না। ইন্টারনাল লিংক যুক্ত করার জন্য আমাদের হচ্ছে, যেমন হচ্ছে এ হাইপার রেফারেন্স ইকুয়াল হচ্ছে, ধরো হচ্ছে ওই ফাইলটার নাম লিখবো, ধরো হচ্ছে কলেজ ডেটা মনে করো, কলেজ। এখন ওই ফাইলটা যে এক্সটেনশনে ডিজাইন করা আছে, ধরো হচ্ছে এইচটিএমএল যদি হয়, তাহলে হচ্ছে ডট এইচটিএমএল লিখবো। যে এক্সটেনশনে ডিজাইন করা আছে সেই এক্সটেনশনটা আমরা এখানে লিখবো। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা লিখবো এটা। আর যদি সে কোনো ফোল্ডার উল্লেখ করা থাকে, তাহলে হচ্ছে ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ দিয়ে সেই ফোল্ডারগুলোর নাম লিখতে হবে সামনে। এরপর হচ্ছে আমরা ওই এখানে ধরো হচ্ছে কলেজ লেখা থাকলো মনে করো, তারপর হচ্ছে এখানে অ্যাঙ্কর ট্যাগটা শেষ হবে। ঠিক আছে? এভাবে হচ্ছে আমরা হচ্ছে ইন্টারনাল লিংকটা হচ্ছে কি যুক্ত করতে পারি। এবার আমি একটু কথা বলি হচ্ছে ইমেজ ট্যাগ নিয়ে। তাহলে ইমেজ ট্যাগটা আসলে কি? ধরা হচ্ছে ইমেজ ট্যাগটা হচ্ছে কোন একটা ইমেজ যুক্ত করার জন্য আমরা হচ্ছে ইমেজ ট্যাগ ব্যবহার করি। তাহলে সেটা কিভাবে হয়? প্রথম হচ্ছে আইএমজি, তারপর হচ্ছে এসআরসি, মানে এটা হচ্ছে সোর্স, তারপর ইমেজের নাম। ধরো হচ্ছে ইমেজ নাম লেখা আছে ফটো.জেপিজি। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে এটা হচ্ছে ইমেজের নাম, এবং ইমেজের নাম হচ্ছে ফটো, এবং হচ্ছে ফরম্যাট বা এক্সটেনশনটা হচ্ছে কি জেপিজি। তাহলে হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে ফটো.জেপিজি, এটা হচ্ছে আমরা লিখবো। এরপরে হচ্ছে ইমেজের একটা সাইজ আমাকে উল্লেখ করতে হবে। যদি সাইজ দেওয়া থাকে তাহলে সেটা আমরা উল্লেখ করবো। প্রথমে আমরা ওয়াইড উল্লেখ করবো, ওয়াইড হচ্ছে ধরো হচ্ছে 100 লিখবো। এটা হচ্ছে আমাদের ডিপেন্ড করে, যদি দেওয়া থাকে তাহলে সেটা লিখবো, আর না দেওয়া থাকলে আমরা হচ্ছে একটা আইতে করে লিখবো। হাইট, হাইট আমরা 80 লিখলাম। জাস্ট একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন করে আমরা হচ্ছে লিখছি। প্রথম হচ্ছে কি ওয়াইড লিখতে হবে, পরে হচ্ছে কি হাইট লিখতে হবে। তো আশা করি হচ্ছে ইমেজটা একটা আমরা এভাবে লিখবো। তো আজকের ক্লাস তোমরা আশা করি বুঝতে পারছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।